কেউ চিল্লা হিন্দা করবেন না, কেউ চিল্লা হিন্দা করবেন না, যারা টানবে তাদের উপরে ডিস্টার্ব হবে। কেউ চিল্লাবেন না, সবাই খেলাটা সুন্দরভাবে দেখবেন। সালামু আলাইকুম। সম্মানিত ভাই, আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও উপস্থাপন করতেছি। তো মূলত এই ভিডিওটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি আনন্দ দেওয়ার জন্য, এমনটা না, এটা কখনো ভাববেন না। তো আমি আপনাদের সামনে বাস্তবে একটি জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করব, একটা বিষয় শেয়ার করব, আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই খেলাটার নাম গ্রামগঞ্জে কিন্তু আসলে এই খেলাটা সবার কাছে অনেক জনপ্রিয়। তো সবাই বলে এই খেলাটাকে পাতা খেলা। তো পাতা খেলা বলতে কি বোঝায় দেখেন, জাদুর মাধ্যমে কিন্তু এই যে ঘরের ভিতরে যে সাপগুলো রাখা আছে, এই সাপগুলোকে কিন্তু আসলে সব দিক দিয়ে কিন্তু তান্ত্রিক বসছে, 4 থেকে 5 জন তান্ত্রিক চতুর্দিকে বসছে। তান্ত্রিকরা কিন্তু মূলত এই যে সাপ টেনে নিয়ে যাবে, একটা একটা করে টেনে নিয়ে যে যে যার ঘরের মধ্যে নিয়ে যেয়ে রাখতে পারবে 1 মিনিট করে, তার একটা পয়েন্ট হবে। এটা কিন্তু একটা তান্ত্রিক যারা, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব। দেখেন, এটা সাধারণ কিন্তু কোনো বিষয় না। যে সমস্ত মানুষ আসলে মানে অনেকেই আছে না, বলে যে আসলে এগুলো ভুয়া, তান্ত্রিক জাদুকর এগুলো ভুয়া। তো আমি আপনাদেরকে এটাই অবশ্য আমি বুঝাচ্ছি যে আসলে এটা আসলে ভুয়া নাকি বাস্তব। দেখেন, একটা সাপকে একটা মানুষ এমনি এমনি কি নিয়ে যেতে পারে? সে কি আসলে তার সাপটাকে সে কিভাবে বশ করে নিয়ে যায়? একটা সাপ দেখেন কিভাবে টানতেছে, কিভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা যায় যে সাপকে গাছ থেকে ধরে টানে নিয়ে আসতেছে। এটা কিন্তু আসলে মানুষ কিন্তু দেখে মজা পায়, কিন্তু মূলত এখানে সব কিন্তু আসলে মন্ত্রর খেলা চলে। এই যে দেখেন, উনি একজন হিন্দু, এই যে ওনারা কয়জন বসে আছে একসাথে, 3-4 জন বসে আছে, 4 জনে এই যে দেখেন সাপটাকে নিয়ে যায় তাদের ঘরের মধ্যে ওরা রাখলো, ওরা কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেছে। এই যে ওখানে দেখেন, ওই যে পাগুড়ি মাথায় গামছা মাথায় দিছে, আর ও কিন্তু আসলে জাতটা হলো মেথর। তারা যেহেতু মেতরজাত হয়েও যদি করতে পারে, আবার দেখেন এদিকে মুসলিমও বসছে, তারাও অবশ্য তান্ত্রিক। তো আবার অন্য অন্য সাইটে আরো অবশ্য, এখানে মোট 1, 2, 3, 4 জন বসছে, 4 জন 4 দিকে টানতেছে। দেখেন তারা আসলে কিভাবে টানে, এটা আসলে কিন্তু খুবই আশ্চর্য একটা বিষয়। এই যে দেখেন সাপ, এই যে ওখান থেকে নামাই নিল, ওখান থেকে নামাইয়া কিন্তু ওই যে টাইনে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমি দেখার চেষ্টা করতেছি, এই যে। তো এরকম আসলে দেখেন, এই যে এই ঘরে মনে হয় 2টা সাপ টানে নিয়ে গেছে, এই যে 2টা নিয়ে গেছে। তো ভাই দেখেন এখানে তারা কিভাবে মূলত এটা অবশ্য টানতেছে। ঠিক আছে, এখানে আরো এই যে সাপ উপরে আছে, ওদেরকে কেউ নামাইতে পারতেছে না, ওদেরকে কেউ নামাইতে পারতেছে না। এই 2টাকে অবশ্য বেশি টানতেছে, কেউ এদিকে টানতেছে, কেউ ওইদিকে টানতেছে। আবার কারো আবার ঘরে যে ঘর থেকে ঘুরে টানি নিয়ে আসতেছে। তো ভাই দেখেন, এটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে আসলে শিরক কি কাজ, এটা কিন্তু একবারে আল্লাহর সাথে শরিক করা, কারণ এগুলো একবারে কুফর। যারা বিশেষ করে কুফরি করে তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব, তাদের দ্বারা পসিবল। তো সব থেকে বড় কথা হচ্ছে এটা সাপ নিয়ে খেলা। এটা কিন্তু আসলে সাধারণ খেলা না, এটাকেই কিন্তু মূলত আসলে বলা হয় পাতা খেলা। গ্রাম অঞ্চলে কিন্তু আসলে এই খেলাটা মানুষের কাছে খুব জনপ্রিয় খেলা একটা। তো এখন অবশ্য সচরাচর এই খেলাটা দেখা যায় না সব জায়গায়, তো হঠাৎ হঠাৎ করে দেখা দেয়। তো আমি এখানে অবশ্য অবশ্য নানা শ্বশুরের বাড়ি এদিকে অবশ্য বেড়াইতে আসছিলাম, তো আসার পরে অবশ্য শুনলাম এখানে পাতা খেলা হচ্ছে। তো সেই সুবাদে আর কি আমি একটু আসলাম, আসার পরে দেখলাম যে আসলে খেলাটা কিভাবে খেলে মানুষ। তো দেখার পরে অবশ্য আমি অবাক হয়ে গেছি যে তারা কিভাবে অবশ্য তারা টানে। তো সেক্ষেত্রে দেখেন, অবশ্য এখানে এই যে আহ এই যে এদিকে দেখাচ্ছে 2টা কবিরাজ, এই যে ওইদিকে একজন, এই যে এইদিকে একজন, এই যে দেখেন, এই যে দেখেন মুরব্বী কিভাবে, এই যে দেখেন মুরব্বী, এ কিন্তু ইনি কিন্তু মুসলিম। এই যে আর একজন আপনার হাত ইয়া করে রাখতেছে। হ্যাঁ, আবার এই যে এখানে বসছে, এই যে এখানে বসছে আর একজন, এই যে দেখেন কিভাবে সাপকে তারা ডাকতেছে, কিভাবে মানে তারা ইয়া করতেছে। আসলে এটা কিন্তু খুবই মানে কি বলবো, এমনি এখানে অবশ্য মানুষ এসে দেখে আনন্দ পাচ্ছে, কিন্তু এটা আসলে কত বড় একটা গুনাহের কাজ। এটা যদি মানুষ বুঝতে পারতো তাহলে কিন্তু আসলে এটা কোনো সমাধান করতো না।
হয়তো আপনারা যারা দেখতেছেন তা আপনাদের কাছেও এটা আনন্দের মনে হচ্ছে, কিন্তু আসলে এই কাজটা আসলে খুবই খারাপ জিনিস, এটা অবশ্য এটার পক্ষে আমি না। তো এই যে দেখেন সাপগুলোকে কিভাবে টেনে টেনে তারা নিয়ে যায়, এটা অবশ্য আসলে এটা খুব একটা ভালো না। এটা অবশ্য সম্পূর্ণরূপে কুফরি করা এটাকে বলা হয়। এই যে তারা তন্ত্র মন্ত্র করে নিয়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু আসলে এই যে ধরনের মানুষের ক্ষতি করা হয়, মানুষকে মেরে ফেলা হয়, এভাবেই কিন্তু বান মারা হয়। এখানে একটা সাপকে কিন্তু শেষের দিকে বানও মারা হয়েছে, সাপটাকে পুরো উঠে নেওয়া হয়েছে, যে কালো সাপটা। তো ভাই আমি আর বেশিক্ষণ কথা বলবো না। তো দেখেন অবশ্য এই তান্ত্রিক এটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে মনে করেন যে আসলে সে নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম অনেকেই আছে, তারা বিশ্বাস করে না, কিন্তু আজকে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে একমাত্র তারা বিশ্বাস না করার কারণেই। তবে অবশ্যই এটা জাদু মন্ত্র এগুলো জিনিস আছে।